ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে তোমাদের গণিত পরীক্ষা ছিল, প্রায় প্রশ্ন কিন্তু কমন এসছে, তার সঙ্গে সঙ্গে উপপাদ্যটা আসেনি। বিগত বছরে যেই উপপাদ্যটা এসছে সেটাই ঘুরিয়ে এসছে, কিন্তু আর ওভারঅল কিন্তু কোশ্চেন কিন্তু খুব ভালো হয়েছে, বিশেষ করে শর্ট প্রশ্নগুলো খুবই সোজা হয়েছে। তো কোনো কিছু কথা না বলে শর্ট প্রশ্নগুলোই দেখা যাক। উত্তরগুলো তোমরা কতগুলো ঠিক করেছো, কতগুলো ভুল করেছো অবশ্যই দেখে নাও। প্রথম প্রশ্ন, সরল সুদ চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত হবে। তোমাদের অপশান হবে এ, অর্থাৎ 20:21। পরবর্তীতে যদি এ এক্স স্কোয়ার প্লাস এ বিসি এক্স প্লাস বিসি সমান 0 হয়, এ ইকুয়াল 0 মানে দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্য হয়, তাহলে এটি তোমাদের অপশান হবে ডি, অর্থাৎ এ সমান বিসি। পরবর্তীতে 5 সেমি ও 3 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এটি হবে তোমাদের অপশান বি, 2 সেন্টিমিটার। পরবর্তীতে ট্যান থিটা প্লাস কট থিটা এর সর্বনিম্ন মান, এটি হবে তোমাদের অপশান এ, 0। পরবর্তীতে সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলাকার ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত হবে তোমাদের, এটি অপশান হবে সি, অর্থাৎ 2:3। পরবর্তীতে একটি প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ এর মধ্যমা এম হলে সম্পর্কটি তোমাদের হবে এ সমান এম। এবারে চলে যাই তোমাদের শূন্যস্থান পূরণ। পি এর মান কত হলে পি মাইনাস 3x² প্লাস 5x প্লাস 10 সমান 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে পি সমান 3। পরবর্তীতে আসল ও মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলে, এটি তোমাদের হবে সুদ আসল বলে, এবং সমূল চক্রবৃদ্ধি বললেও কিন্তু ভুল হবে না। এবার চলে পরবর্তীতে তোমাদের দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলিকে কী বলে, বা ড্যাশ পূরণটা, এটি তোমাদের হবে সমানুপাতিক। পরবর্তী সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/2 হলে কস থিটা সমান কস থিটার মান কত হবে, এটিও হবে 1/2 বা হাফ। পরবর্তী লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে এখানে এইচ এর মান কত হবে, এখানে তোমাদের উত্তরটা হবে 3v/πr²। পরবর্তী অর্থাৎ ড্যাশ পূরণের শেষ প্রশ্ন, ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজানো 8, 9, 12, 17, x+2, x+4, 3, 30, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে এক্স এর মান কত হবে, এখানে উত্তর হবে তোমাদের 22। প্রশ্নটা কিন্তু খুব সোজা। পরবর্তীতে ঠিক ভুল তোমাদের আছে, অংশীদারি কারবারের 3 জনের সদস্যের মূলধনের অনুপাত A:B:C এবং নিয়োজিত সময়ের অনুপাত XYZ হলে তাদের লাভের অনুপাত হবে AX:BY:CZ। এটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক, অর্থাৎ ঠিক হবে। পরবর্তীতে যদি A ইকুয়াল বি, বি ইকুয়াল 1/C এবং সি ইকুয়াল ডি হয়, তবে A ইকুয়াল 1/D হবে, এটা কিন্তু ঠিক। এবারে পরবর্তীতে আছে তোমাদের, কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে দূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে, এটা কিন্তু ভুল হবে। পরবর্তীতে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ আবর্তন করে, এটাও ভুল। এবং পরবর্তী একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্রতলের অনুপাত 2:1, এটাও ভুল। পরবর্তীতে একটি শ্রেণীতে n সংখ্যার গড় x, যদি প্রথম n-1 সংখ্যার সমষ্টি কে হয়, তাহলে তম সংখ্যাটি হবে n-1 x প্লাস কে, এটাও হবে ভুল, অর্থাৎ প্রথম দুটো ঠিক আর সবগুলোই ভুল। এভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকটি পার্ট থেকে খুব সোজা এসছে, এবং শুধুমাত্র উপপাদ্যটা বাদ দিয়ে আশা করি সবার পরীক্ষা ভালো হবে, এবং পরবর্তীতে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো ভালো করে দাও। এবং যদিও পরীক্ষা খারাপ হয়ে থাকে, আর তো কিছু করার নেই, তো পরবর্তী পরীক্ষাগুলো যাতে ভালো হয় সেদিকে নজর দাও।